হেই গাইস, ওয়েলকাম টু কিউরিওসিটি এবং আমি স্নেহাশিস। আজ এই ভিডিওটাতে আমি একটা বড় টপিকের ছোট্ট করে ইন্ট্রোডাকশন করেছি, যেটা হচ্ছে ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি। এটা ক্লাস 12-এর একটা টপিক এবং এটার জাস্ট আজকে ইন্ট্রোডাকশন পর্ব করেছি, কারণ অনেক বড় চ্যাপ্টার, তো তাই জাস্ট ইন্ট্রোডাকশানে করেছি। আর নেক্সট ডে এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর আমি এই যে চ্যাপ্টারটা শুরু করেছি, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, এর ওয়েবসাইটের লিঙ্ক। সেখানে আরও ভালোভাবে এটাকে আমি ইলাবোরেট করেছি, আরও ভালো করে এক্সপ্লেন করেছি, সেখানে গিয়ে তোমরা পড়তে পারো। আর নেক্সট ডে যেটা পড়বো সেটা অলরেডি ওয়েবসাইটে আছে, একসাথেই আছে সেটা, তো সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। তো ওয়েবসাইটের লিঙ্ক নিচে আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এবং যদি ওয়েবসাইটটিকে ভালো লেগে থাকে তাহলে ওয়েবসাইটটিও যদি ভালো লাগে তাহলে সেখান থেকে যদি নোটিফিকেশান পেতে চাও ডেলি, তো সেটাকেও সাবস্ক্রাইব করে নাও। ইউটিউবের মতনই সেখানেও বিনামূল্যেই সাবস্ক্রাইব হয়, কোনো টাকা লাগবে না সাবস্ক্রিপশনের জন্য। তো এটুকুই বলার ছিল। থ্যাংকস। হে গাইজ, ওয়েলকাম টু কিউরিওসিটি, আর আমি স্নেহাশিস। আজ আমরা পড়তে চলেছি একটা নতুন টপিক, ক্লাস 12-এর চ্যাপ্টার ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি। তো হেডিং দেওয়া যাক, ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি অ্যান্ড 3D জিও। ঠিক আছে, ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি। তো এর জন্য সবার আগে জানবো ভেক্টর কী জিনিস। ঠিক আছে, তো ভেক্টর কাকে বলে? ক্লাস 11-এই পড়েছি যে সমস্ত কোয়ান্টিটির কোনো একটা ম্যাগনিটিউড আছে আর তার একটা ডাইরেকশন আছে, তাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। এখানেও সেম। তো এম যদি কোনো ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে তার একটা ম্যাগনিটিউড থাকবে। ম্যাগনিটিউড আমরা কীভাবে বার করি? এই ফাংশনটা দিয়ে, যেটাকে আমরা বলি মডিউলাস ফাংশন। এই ফাংশন দিয়ে আমরা কি করি? এর ভ্যালু বার করি। ঠিক আছে, এতদূর বোঝা গেছে। তো এটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো যদি এর ভ্যালু থাকে এবং ডাইরেকশন থাকে। স্কেলার কোয়ান্টিটি কি? যদি এর শুধুই ভ্যালু থাকে, কোনো ডাইরেকশন না থাকে, তখন আমরা একে কি বলবো? স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এবার ভেক্টর কোয়ান্টিটিকে আমরা ডিনোট কিভাবে করি, মানে ভেক্টর কোয়ান্টিটি কিভাবে বোঝাবো? এইটা, 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 এগুলো কি? সমস্ত ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা ভেক্টর, কোনো ভেক্টর রাশিকে আমরা ডিনোট করব এইভাবে। ঠিক আছে, তো এদের মানে কি? এদের একটা করে ভ্যালু আছে, আর এদের যে কোনো একটা ভ্যালু আছে, সেটা যা কিছু তাই হতে পারে। ঠিক আছে, বি এরও একটা ভ্যালু আছে, সেটাও যা কিছু তাই হতে পারে। সি এরও একটা ভ্যালু আছে, সেটাও যা খুশি তাই হতে পারে। কিন্তু যদি এদের ভ্যালু 1 হয়, তার মানে কি? এদের ম্যাগনিটিউড যদি 1 হয়ে যায়, তখন এগুলো আর সাধারণ ভেক্টর থাকে না। তখন এগুলো কি হয়ে যায়? এগুলো তখন হয়ে যায় ইউনিট ভেক্টর। তখন এগুলো হয়ে যায় ইউনিট ভেক্টর। আর এই ইউনিট ভেক্টরকে আমরা ডিনোট করি কিভাবে? সিম্পলি একটা লাইন সেগমেন্টের জায়গায় আমরা একটা ক্যাপে ব্যবহার করি, এ ক্যাপ, বি ক্যাপ, সি ক্যাপ। কিছুটা একটা সিমিলার লাগছে। কোনটা? যেমন হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো দেখি আমরা ভেক্টরে। তো এগুলো কি? এগুলোও কি ইউনিট ভেক্টর? হ্যাঁ, এগুলোও ইউনিট ভেক্টর। তাহলে এতদূর জানলাম ইউনিট ভেক্টর কি, ভেক্টর কি, স্কেলার কি, ভেক্টর কিভাবে লেখে সেটা জানলাম। কিন্তু আসলে এখানে আমরা কি করছি? 3D জিওমেট্রি। তো জিওমেট্রিতে ভেক্টরকে কিভাবে প্রকাশ করে? তার আগে জানি 3D জিওমেট্রি কি। 3D জিওমেট্রি বলতে জেনারেলি আমরা জিওমেট্রি এতদিন পড়ে এসেছি দুটো কোঅর্ডিনেট নিয়ে, একটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, একটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, এখন সেখানে আরেকটা কোঅর্ডিনেট যোগ করা হবে, 3D, মানে হচ্ছে 3 ডাইমেনশন। এখানে কটা ডাইমেনশন নিয়ে কাজ করা হচ্ছিল? দুটো ডাইমেনশন, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই দুটোকে ডাইমেনশন, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে চওড়া।
ঠিক আছে, যেমন স্কোয়ারের ক্ষেত্রে হতো বা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হতো লেন্থ অ্যান্ড ব্রেথ। তো এখন হয়ে গেল কি হাইট অর ডেপথ, যেটাকে আমরা ডিনোট করব জেড অ্যাক্সিস দিয়ে। ঠিক আছে, তো এটা কি লেন্থ, কোনো কিউব হতে পারে বা কোনো কিছু হতে পারে, তার লেন্থ থাকবে, ব্রেথ থাকবে, সরি ছোট হয়ে গেল, একটু আমি বড় করে এঁকে দিচ্ছি। তো তার লেন্থ থাকবে, ব্রেথ থাকবে, আর কি হবে একটা হাইট থাকবে বা একটা ডেপথ থাকবে। এধারে মাইনাস এক্স অ্যাক্সিস আর ওধারে মাইনাস ওয়াই অ্যাক্সিস। তো আপাতত আমরা তিনটে অ্যাক্সিস নিয়ে কাজ করব, এক্স ওয়াই অ্যান্ড জেড। তিনটে অ্যাক্সিস নিয়ে আমরা কাজ করব, এক্স ওয়াই জেড, তার জন্য আমরা এটাকে 3 ডাইমেনশনাল বলছি। এইবার এক্ষেত্রে যদি এক্স ওয়াই, তখন 2D তে কি ছিল, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, সেখানে একটা পয়েন্ট ছিল 1,2। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও ভেক্টর কি আছে, অবশ্যই আছে। যদি ভেক্টর, তাহলে আমাকে এখানে কি বলবে, জিওমেট্রিতে ভেক্টরের কাজ কি? জিওমেট্রিতে ভেক্টরের কাজ হচ্ছে আমি এই পয়েন্টটা পর্যন্ত, এই পয়েন্টটা থেকে, ভালো করে, এই পয়েন্টটা থেকে যেটাকে আমরা অরিজিন বলি, সেই অরিজিন পয়েন্ট থেকে যে পয়েন্টটা দেওয়া আছে মানে গিভেন পয়েন্ট, সেই পয়েন্ট পর্যন্ত যাব কিভাবে, সেই রাস্তাটা দেখায় আমাদের ভেক্টর। যেমন এক্ষেত্রে খুব সহজ ছিল বলা, এখান থেকে 1 গেলাম, এখান থেকে গেলাম 2, চলে গেলাম 1,2। তো সেটাকে কি ভেক্টরে লেখা যায়? অবশ্যই। তাহলে 0 থেকে এখানে যেতে যদি আমি এই রাস্তাটা পার করি, সেটাকে আমি বলছি এ। ঠিক আছে, এই এ যদি আমি পার করি, সেটাকে আমি কি হিসেবে বলবো, 1i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ক্লিয়ার এটা? তো এই এ ভেক্টর এখানে কি ডিনোট করছে, এর অর্থাৎ এই পয়েন্টার পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। আচ্ছা, তো এবার 3D তে কি হবে, আরেকটা জেড অ্যাক্সিস চলে এসছে। তো সেই জেড অ্যাক্সিসের জন্য এটা আরো হয়ে যাবে, এখানে 1 2 ছিল, এবার 3 হয়ে যাবে, যেহেতু এখানে একটা ওয়াই আছে আর এখানে একটা জেড আছে, এক্স ওয়াই জেড। তো এখানে কি হয়ে যাবে 3D তে, 1i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তিনটে ভ্যালু পাবো। ঠিক আছে, এক্স ওয়াই জেড। তার মানে যদি কোনো একটা ভেক্টর হয় আর, তাহলে সেটাকে আমরা কিভাবে জিওমেট্রিতে কিভাবে প্রকাশ করব, এইভাবে। আশা করি বোঝা গেছে এইটা। এবার এর ম্যাগনিটিউড কিভাবে বার করব, ম্যাগনিটিউড বার করার ক্ষেত্রে যে স্কেলার কোয়ান্টিটি, এখানে স্কেলার কোয়ান্টিটি কোনটা, এক্স ওয়াই জেড, এগুলো স্কেলার কোয়ান্টিটি, এগুলো আরো পরে গেলে পড়ব। তো এটা এখন থাক, এবার পড়ি যে এটা কিভাবে আসছে। ঠিক আছে, তার জন্যে জানতে হবে যে এইগুলো হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তেমনি আমি যদি তিনটে ভেক্টর নিই, এ বি সি, তিনটে হচ্ছে ভেক্টরস, এবং ল্যামডা এটা হচ্ছে একটা স্কেলার। তো যদি আমি ল্যামডার সাথে এ কে গুণ করতে চাই, তো কিভাবে লিখব, ল্যামডা এ ক্যাপ, ল্যামডা বি ক্যাপ, সরি ল্যামডা এ ভেক্টর, ল্যামডা বি ভেক্টর, ল্যামডা সি ভেক্টর। ঠিক আছে, তো এইভাবে স্কেলার মাল্টিপ্লিকেশন হলো, স্কেলার মাল্টিপ্লিকেশন হলো। তো এরপর আমি কি লিখতে পারি, আচ্ছা, তো এটা হয়ে গেল। তো আমি কি ইউনিট ভেক্টরের সাথেও গুণ করতে পারি? অবশ্যই করতে পারি, ইউনিট ভেক্টরের সাথেও আমি একে গুণ করতে পারি এইভাবে। হ্যালো, ইউনিট ভেক্টরের সাথেও আমি একে গুণ করতে পারি, তো সেটা এইভাবে করা যাবে। এবার তো আমি স্কেলার কোয়ান্টিটির সাথে গুণ করে দিলাম, এরপর যদি আমি চাই একে যোগ করতে পারি কি, তাহলে সেটাকে কিছু নাম দেওয়া যাবে, সেটা কি কোনো মিনিংফুল হবে? অবশ্যই হবে। এটাকে আমরা কি বলি, এটাকে কি বললাম, স্কেলার মাল্টিপ্লিকেশন উইথ ভেক্টর। ঠিক আছে,
এরপর যেটা আমি বললাম যে যোগ করা যাবে কিনা, সেই যোগ করা যায় এবং তাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে। ঠিক আছে, এই লিনিয়ার কম্বিনেশন কার সাথে কার, স্কেলারের সাথে ভেক্টরের। তো এবার নিচ্ছি কি, ধরলাম λ1, λ2 এবং λ3 তিনটে স্কেলার, আর এখানে হয়ে গেল এ, বি এবং সি তিনটে ভেক্টর। এদের লিনিয়ার কম্বিনেশন কিভাবে বার করব না, λ1 এ ভেক্টর প্লাস λ2 বি ভেক্টর প্লাস λ3 সি ভেক্টর। বোঝা গেছে? কিছুটা সিমিলার লাগছে। যদি এদের তিনজনের ম্যাগনিটিউড 1 হয়ে যায় তাহলে এগুলো কি হয়ে যাবে, ইউনিট ভেক্টর। বোঝা গেল? তো এই এটা কি, এটা হচ্ছে আসলে লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর। লিনিয়ার কম্বিনেশনস অফ ভেক্টরস, ঠিক আছে। এরপর আর কি জানা যাবে, আর হচ্ছে যদি কোনো দুটো ভেক্টর দেয়া রইল এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এই দুটো প্যারালাল হতে পারে, এবং সেটাকে কি বলা হয়, কোলিনিয়ার। আচ্ছা বেশ, এবার ধরলাম একটা ভেক্টর আছে এই ধারে এবং একটা ভেক্টর আছে এই ধারে, ঠিক আছে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, দুটো প্যারালাল দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করার আছে, দুটোই কিন্তু বোর্ডের সাথে আছে, সরি। তো দুটোই বোর্ডের সাথে আছে, তার মানেটা কি, দুটোই কোপ্ল্যানার, মানে একই প্লেনে আছে। বোঝা গেছে? তো এ বি এখানে কি হয়ে যাচ্ছে, এ অ্যান্ড বি এখানে হয়ে যাচ্ছে কোপ্ল্যানার, ঠিক আছে। এ বি হয়ে গেল কোপ্ল্যানার, তো কোপ্ল্যানার ভেক্টর। আচ্ছা এটাকে মুছে নিই, তারপর বলছি। নেক্সট কি, কোপ্ল্যানার ভেক্টরের পর এবার ধরলাম ওখানে এ বি ছিল, আরেকটা ভেক্টর নিয়ে নিচ্ছি, এ বি সি তিনটে ভেক্টর হচ্ছে, বলে দিলাম কোপ্ল্যানার, ঠিক আছে। তো তিনটে ভেক্টর যদি কোপ্ল্যানার হয় তাহলে কি হবে, আমি এখান থেকে এ বা বি বা সি তিনটের ভ্যালু কি বার করতে পারবো? অবশ্যই পারবো, কারণ আমি এ কে বি এবং সি এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে এখানে দেখাতে পারবো, যেটা হচ্ছে ল্যামডা বি ভেক্টর প্লাস মিউ সি ভেক্টর। তো আমি এ কে বি আর সি এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাতে পারবো। সিমিলারলি বি কে এ আর সি এর লিনিয়ার কম্বিনেশন রূপেও দেখাতে পারবো, লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস এ এন্ড বি। সিমিলারলি সি এর ক্ষেত্রে হবে এ আর বি এর লিনিয়ার কম্বিনেশন। তো এইটা গেল কোপ্ল্যানার, কিন্তু এখানে মাথায় রাখতে হবে এটা তখনই সম্ভব যখন তিনটে ভেক্টর কোপ্ল্যানার হবে, না হলে সম্ভব নয়। যদি তিনটে ভেক্টর কোপ্ল্যানার হয় তখনই এই ইকুয়েশনটা লেখা সম্ভব হবে, তাছাড়া কিন্তু নয়, ঠিক আছে। এবার জানবো স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, ঠিক আছে। স্কেলার প্রোডাক্ট, স্কেলার স্ল্যাশ ডট প্রোডাক্ট। তো স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট কি, এতদূর বোঝা গেছে, কোপ্ল্যানার পর্যন্ত বোঝা গেছে। তাহলে এবার পড়বো স্কেলার আর ডট প্রোডাক্ট। স্কেলার আর ডট প্রোডাক্ট কি, স্কেলার আর ডট প্রোডাক্ট হচ্ছে, ধরলাম সেই এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর,
এ ভেক্টরকে ডিনোট করছি এইভাবে। আচ্ছা, এবিসি করা যাক। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এখানে a1 i ক্যাপ প্লাস a2 নয় b1 নি, b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ, এখানে a1 i ক্যাপ সরি a2 i ক্যাপ b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ। তো এদের দুজনার যদি আমি স্কেলার বা ডট প্রোডাক্ট বার করতে চাই তাহলে কি হবে, a ডট b এর ফর্মুলা কি, মনে আছে, এ বি কস থিটা। ঠিক আছে, এটা তো গেল এর ফর্মুলা। এখানে আমি জাস্ট এমনি বার করছি। ঠিক আছে, যদি কস থিটা কি হয় 1 হয়, তার মানে যদি থিটা কত হয় 0, ধরলাম থিটা 0, ঠিক আছে, ধরলাম থিটা 0, তার মানে কি দুটো কি প্যারালাল। ঠিক আছে, দুটো প্যারালাল। ওকে, তো দুটো যদি প্যারালাল হয় এখান থেকে আমি কি বার করতে পারবো, দুজনের মড ভ্যালু গুণ করে দাও। ঠিক আছে, সেখান থেকে পাবো। তো দুজনের মড ভ্যালু কি হবে, মড ভ্যালু কি হবে, আচ্ছা এই দুটোকে তার আগে জেনে রাখি যে এই দুটোকে কিভাবে বার করবো। এই দুটোকে বার করার খুব সিম্পল একটা ওয়ে আছে, যেটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এটা তো জানা আছে। ঠিক আছে, তো এখান থেকে এটা পাবো আর এখান থেকে কি পাবো, স্কোয়ার রুট অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, এটা ইন্টু 1। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। এরপর কি, এটা তো নর্মালাইজ গেল। তো এইটা বুঝে গেছে কি করে এলো, এটা কি করে এলো, জাস্ট a ইন্টু বি করে দিলাম। তো স্কেলার প্রোডাক্টে এটা কিভাবে আসছে সেটা জানতে গেলে জানতে হবে এখানে i ইন্টু, সরি ভুল লিখলাম, i ডট i কি হবে 1, i ডট j কি হয় 0, সিমিলারলি j ডট j কি হয় 1, k ডট k কি হয় 1, এবং এছাড়া যদি এরা অন্য কোনো কোঅর্ডিনেটের ইউনিট ভেক্টরের সাথে গুণ হয় বা স্কেলার প্রোডাক্ট যদি করে তাহলে রেজাল্ট 0 হয়। তার জন্য আমরা এখানে জাস্ট তিনটে কোয়ান্টিটি পাবো বা তিনটে প্রোডাক্ট পাবো, যে তিনটেকে আমরা যোগ করলে a ডট বি পাচ্ছি। ঠিক আছে, এ বি এর ডট প্রোডাক্ট পাচ্ছি। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, সেটা কি cos থিটা। এই থিটাটা কি, থিটা হচ্ছে এ ও বি এর মধ্যেকার অ্যাঙ্গেল। ঠিক আছে, এঞ্জেল নয়, অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটাকে কি লিখবো, a ডট বি বাই মড অফ a ইন্টু মড অফ b। তো এটাকে কিভাবে লিখতে পারবো, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, তলায় কি আছে এটা আর এটার মড ভ্যালু মানে কি ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কি বললাম এক্ষুনি, a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস স্কোয়ার রুট। তো এইটা হয়ে গেল cos থিটা। cos থিটা পেয়ে গেলে থিটা পেয়ে যাবো, থিটা পেয়ে যাওয়া মানে এদের দুজনের মধ্যেকার অ্যাঙ্গেল পেয়ে যাবো। এইবার যেটা বললাম, থিটা যদি 0 হয় তাহলে এই দুটোর কি হবে, ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, তো তখন কি এই দুটো ভেক্টর তখন কি হয়ে যাবে, প্যারালাল ভেক্টর। আর যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে এটা 0 হয়ে যাবে। তো এটা যদি 0 হয়ে যায়, থিটা যদি 90 ডিগ্রি হয় এটা 0 হয়ে যাবে, মানে a ডট বি 0, তার মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0। এদের মাল্টিপ্লিকেশন, তাদের অ্যাডিশন 0, তার মানে কি এইটা যদি হয় তখন আমি বলতে পারবো যে ভেক্টর দুটো পারপেন্ডিকুলার। আর যদি এটা না হয়, যদি 0 হয়, থিটা যদি 0 আসে, তখন কি বলতে পারবো, তখন বলতে পারবো যে এটা প্যারালাল।
তো প্যারালালটাকে আমি কিভাবে লিখবো, প্যারালালটাকে আমি লিখবো এটা ইকুয়ালস টু এটা, তার মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এইটা ঠিক আছে। তখন কি ছিল, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তখন এইটার জন্য কি হচ্ছে, পারপেন্ডিকুলার, এটার জন্য কি হবে, প্যারালাল। কিন্তু বইতে তো অন্য কিছু পড়েছিলাম, কি পড়েছিলাম, হ্যাঁ বইতে পড়েছিলাম এইটা a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 ইকুয়ালস টু 1, বা মোট কথা এই তিনটে যেন সেম হয়, তিনটের রেশিও যেন সেম হয়। তো এটা কেন, আরে এই তিনটে যদি সেম হয়, যদি 1 নাও হয়, আমি মিনিমাম ধরে নিলাম 1 হচ্ছে, বা কে ধরতে পারো, জেড ধরতে পারো, যা খুশি তাই ধরতে পারো। কিন্তু যদি এদের রেশিও সেম হয়, তাহলে a1 ইকুয়ালস টু a2, b1 ইকুয়ালস টু b2, c1 ইকুয়ালস টু c2, এখানে পুট করে দাও, পুট করে দিলে কি পাবো, a1 a2, তাহলে a1 ইকুয়ালস টু a2, তার মানে a2 ইকুয়ালস টু a1, তাহলে a2 b2 c2 জায়গায় a1 b1 c1 বসাবো, বসিয়ে কি পাবো, এখানে পাবো a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার, এটা পেলাম LHS। আর এইচএস এ কি পাবো, a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার, এর রুট তো একটা আছেই, এখানেও এটাও হয়ে যাবে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, তাহলে রুট রুট হয়ে যাবে 1, হাফ প্লাস হাফ ইকুয়ালস 1, তাহলে LHS ইকুয়ালস টু RHS, RHS ও এই সেম জিনিস পাবো, তো ইকুয়াল হয়ে গেল। তাহলে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, প্রমাণ, প্রুফড যে থিটা 0 হলে দুটো প্যারালাল হয়। আর তার ইকুয়েশন এইটা, এটাও হতে পারে, এটাও হতে পারে। ওকে, স্কেলার বা ডট প্রোডাক্ট পড়া গেল। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখা যাবে, এতক্ষণ স্কেলার প্রোডাক্ট পড়ালাম, একটা জায়গাতেও কিন্তু ভেক্টর আসেনি। মানে স্কেলার প্রোডাক্ট আমি যখনই করব, সেখানে ভেক্টরের কোনো স্থান নেই। স্কেলার প্রোডাক্ট করলে টোটালি ভেক্টর ফ্রি, শুধু স্কেলার প্রোডাক্ট, স্কেলার কোয়ান্টিটি দেবে। তো স্কেলার প্রোডাক্ট আমাদের কি দেবে, স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। স্কেলার প্রোডাক্ট আমাদের দেবে স্কেলার কোয়ান্টিটি, হয়ে গেছে। আচ্ছা বেশ, এবার আমি বললাম যে এতদূর তো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু বইতে আরেকটা জিনিস পড়ছিলাম, প্রজেকশন নামে কি একটা ছিল। তো প্রজেকশন জিনিসটা কি, তো প্রজেকশন জিনিস হচ্ছে, এই যে আমি দাঁড়িয়ে আছি, পেছনে যদি আমার কোনো ছায়া পড়ে, সেই ছায়া, বা যদি রোদ্দুরে ছাদে গিয়ে দাঁড়াও, তাহলে তোমার পেছনে একটা ছায়া পড়বে, সেই ছায়াটা হচ্ছে তোমার প্রজেকশন। জেনারেলি সেটাকেই প্রজেকশন বলা হয়, জিওমেট্রিক্যালি তার নাম হচ্ছে প্রজেকশন। তোমার যে ছায়া সেটা একটা প্লেনের ওপর পড়বে, সেই প্লেনের এরিয়াটা, ছায়ার যে এরিয়া, সেটাকে আমরা প্রজেকশন বলি। এবং সেই প্রজেকশনটাকে আমরা কিভাবে বার করি, এইভাবে। ধরো এ একটা ভেক্টর আছে, বি আর একটা ভেক্টর আছে, এবার আমি বলছি এ ভেক্টরের প্রজেকশন আমি বি ভেক্টরের ওপর নির্ণয় করব, ডিটারমাইন করব এ ভেক্টরের প্রজেকশন কার ওপর, বি ভেক্টরের ওপর। তো এখানে নিয়ম হচ্ছে, এইটা তো জানাই আছে, তো এখানে কি করব, সরি টোটালটা, এটা তো জানাই আছে। তো প্রজেকশন ইকুয়ালস টু প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কত পাবো, এ ডট বি ভেক্টর বাই কার উপর প্রজেকশন বার করতে চাইছি, বি ভেক্টরের উপর। তো নিচে হয়ে যাবে, বোঝা গেছে এতদূর, যার প্রজেকশন যার উপর বার করব, তার ম্যাগনিটিউড দিয়ে টোটাল ডট প্রোডাক্টটাকে ডিভাইড করতে হবে, তাহলেই আমি এ এর প্রজেকশন বি এর উপর পেয়ে যাবো। যদি উল্টো বলতাম বি এর প্রজেকশন অন এ, তাহলে কি করতাম, এ ডট বি বাই মড অফ এ ভেক্টর, এ ভেক্টরের ম্যাগনিটিউড তখন বার করতে হতো। বোঝা গেছে এতদূর, প্রজেকশন বুঝে গেলাম, তাহলে স্কেলার আর ডট প্রোডাক্টে
নাথিং, এভরিথিং ইজ ফাইন। সব হয়ে গেল। ও এটা মুছে ফেললাম, একবারই মুছে দিই। এরপর কি করব, ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর অর ক্রস প্রোডাক্ট। ভেক্টর অর ক্রস প্রোডাক্ট, ভেক্টর অর ক্রস প্রোডাক্ট কি বলছে, এটাকে আমরা কিভাবে ডিনোট করি, এটা দিয়ে। তো সেম a equals to a1j I cap, b1 k cap, b1 j cap, c1 k cap, b vector a2 I cap, b2 j cap, c2 k cap পেয়ে গেলাম। তো এদের মধ্যেকার যদি আমি ভেক্টর ভ্যালু বার করতে চাই বা ভেক্টর প্রোডাক্টের ভ্যালু বার করতে চাই, তখন আমি কি করব, এদের দুজন মাল্টিপ্লাই করে দেবো, a ইন্টু বি ইকুয়াল টু কি হয়। আচ্ছা, একটা যদি ডিটারমিনেন্ট পড়া হয়ে গিয়ে থাকে তাহলে বলে রাখি যে আমরা ডিটারমিনেশনের মাধ্যমে, মানে ডিটারমিনেন্টের মাধ্যমে এর ভ্যালু বার করাটা খুবই ইজি হয়ে যায়। a1 b1 c1 a2 b2 c2, ঠিক আছে, এটা হয়ে যায়, কিন্তু এটা এখন করব না। তার আগে জেনে রাখি যে এই যে ইউনিট ভেক্টর তাদের যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে তাদের ভ্যালু কি থাকে। তো i ডট i মানে সেম যদি দুটো থাকে, সেম কোঅর্ডিনেটের দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালু কি হবে, অলওয়েজ জিরো, অলওয়েজ জিরো ফর i cap, j cap and k cap applied for all of them। কিন্তু যদি i ডট j করি তাহলে হয়ে যাবে 1, j ডট k করি তাহলে হয়ে যাবে 1, k ডট i করি তাহলে হয়ে যাবে 1। কিন্তু যদি আমি এখানে উল্টো করে দিই, j ডট i করে দিই তাহলে হয়ে যাবে -1। কি সব উল্টো পাল্টা লিখছি বলতেও পারে না কেউ, এগুলো সব কি হয়ে যাবে, ক্রস, ভেরি ভেরি সরি, -1। সিমিলারলি ফর দিস এন্ড দিস। কিন্তু ভাই স্কেলারের ক্ষেত্রে কি এমন কিছু ছিল, দেখা যাক স্কেলারের ক্ষেত্রে কি ছিল, i dot i equals to j dot j equals to k dot k equals to 1 and I dot j equals to j dot I equals to j dot k, কতগুলো ফুটকে দিলাম রে, j dot k equals to k dot I equals to I dot k equals to k dot j, যত কিছু আছে সবের ভ্যালু হয়ে যায় 0। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে 11 এ পড়েছিলাম, ম্যাথসেই ছিল একটা ল, কমিউটেটিভ, কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি বলে, কমিউটেটিভ ল বলে যদি এ বি ইকুয়ালস টু বি এ হয় তাহলে সেটা কমিউটেটিভ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে যদি ভেক্টর সাইন দিই এবং মাঝে ডট প্রোডাক্ট করি তাহলে এটাই আসে, কিন্তু এদের ক্ষেত্রে আসবে না কারণ j ডট i -1 হয়ে যায়। তো কিন্তু এটা যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে কি আসবে, এইটা, তার মানে এটা কমিউটেটিভ ল ফলো করে না, কমিউটেটিভ ল ফলো করে না। আচ্ছা, এটা কিভাবে বার করা যায়, এটা খুব ইজি, ডিটারমিনেন্ট না পড়লেও করা যাবে। কি হয়, i ক্যাপ, আচ্ছা i ক্যাপ এখান থেকে কি হবে, b1 c2 মাইনাস c1 b2 প্লাস হয় না মাইনাস হয়, মাইনাস হয়, j ক্যাপ, j ক্যাপ কি হবে, a1 b2 মাইনাস, তাই কি a1 c2 মাইনাস c1 a2 প্লাস k ক্যাপ কত হবে, a1 b2 মাইনাস b1 c2, ঠিক আছে। এইটা তো বোঝার জিনিস হচ্ছে এটা কমিউটেটিভ নয়, ওটা কমিউটেটিভ হয়। সিমিলারলি
যদি স্কেলার প্রোডাক্ট করে কি পাচ্ছিলাম আমরা, স্কেলার প্রোডাক্ট করে আরেকবার দেখা যাক এসব মুছে। এটা তো ভেক্টরের ক্ষেত্রে পেলাম, ঠিক আছে। স্কেলারের ক্ষেত্রে কি পাচ্ছিলাম, এরকম একটা ভ্যালু পাচ্ছিলাম a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। এইটা একাধারে যেমন কমিউটেটিভ, সরি, এর যেমন একাধারে কমিউটেটিভ হয়, তেমনি আরেকটা কি হয় ডিস্ট্রিবিউটিভ। দুটো লকেই ফলো করে। ও সরি, এখানে কমিউটেটিভের বানান ভুল লিখেছি, সরি। কমিউটেটিভ কি হবে, কমিউটেটিভ দুটো লকেই ফলো করে, যেটা ভেক্টর ক্রস প্রোডাক্ট করে না, ঠিক আছে। তো এতদূর বোঝা গেছে ভেক্টর পর্যন্ত। আচ্ছা, আর এক্ষেত্রে আমরা ভ্যালু কিভাবে ব্যবহার করব, a ডট b ইকুয়ালস টু যেটা আসবে তার ফার্স্টে কি পেয়েছিলাম b1 c2 মাইনাস c1 b2 তার হোল স্কোয়ার, প্লাস কি পেয়েছিলাম a1 c2 মাইনাস c1 a2 তার হোল স্কোয়ার, প্লাস কি পেয়েছিলাম আর পেয়েছিলাম a1 b2 মাইনাস b1 a2 তার হোল স্কোয়ার। তো এইটা হচ্ছে এর মড বা এর ম্যাগনিটিউড, ঠিক আছে। এতদূর বোঝা গেছে। আর এইটা আমাদেরকে অলওয়েজ ভেক্টর প্রোডাক্ট, মানে ভেক্টর প্রোডাক্ট অলওয়েজ ভেক্টর কোয়ান্টিটিই দেবে, ঠিক আছে। ভেক্টর প্রোডাক্ট করলে আমরা অলওয়েজ ভেক্টর কোয়ান্টিটিই পাবো, আর স্কেলার প্রোডাক্ট করলে অলওয়েজ স্কেলার কোয়ান্টিটিই পাবো। এতদূর বোঝা গেছে। আর এই যে এই ভ্যালুটা, এইটা আসলে একটা প্যারালিলোগ্রামের এরিয়াকে বোঝায়, প্যারালিলোগ্রাম এর এরিয়াকে বোঝায়। এই ভেক্টর ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের ভেক্টর ক্রস প্রোডাক্ট আমাকে একটা প্যারালিলোগ্রামের এরিয়াকে ডিফাইন করে, ঠিক আছে। তো আজকে এত দূরই। নেক্সট ডে আমরা কি করব, নেক্সট ডে আমরা পড়বো স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, আর কি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। এই দুটো পড়বো। আর তার সাথে যদি সম্ভব হয় তাহলে প্লেন এবং এই সমস্ত নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এত দূরই। আর এই সম্বন্ধে যদি আরো বিশদে জানতে চাও তাহলে ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং সেখানে আরো ভালো করে এগুলো এক্সপ্লেন করা আছে, গিয়ে দেখতে পারো। এবং নেক্সট ডে যেটা পড়াবো সেটাও আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে গেলে 3D ভেক্টর বা এরকম কিছু একটা সার্চ করলেই সেখানে পেয়ে যাবে। আমার বর্তমানে মনে নেই কী নামে মানে কী নামে পোস্টটা সেভ করা আছে, তো সেখানে গিয়ে দেখে নিতে পারবে। তো ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আজকের টপিকের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে নেক্সট ডে টপিকটাও পেয়ে যাবে। ওকে, তো আজকে এত দূরই, নেক্সট ডে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।